হ্যাপি সানডে। আমার সকল পরিবারের বন্ধুদের জানাই সিংহরায় পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো এখন একটু গ্যাসটা মুছে নিচ্ছি। আজ তো 1 মাস পর এই রান্নাঘরটায় আমি রান্নাবান্না করব। তো যাই হোক, শুধু চা করা হতো, আর কিছুই রান্নাবান্না সেরকম করা হয়নি 1 মাস ধরে। আর জানো তো রান্নাবান্না না করলে যা হয়, খোলামেলা একই রান্নাঘরটা পুরো একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য একটু মোছামুছি করে নিচ্ছি, নিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো। তো ওই জন্য চালটাও ধুয়ে রেডি করে নিচ্ছি। আজ তো আমার মনের মধ্যে একটু লাড্ডুই ফুটছে, কেননা হচ্ছে কি আজকে 1 মাস পর আমি মাছ রান্না করব এবং মাছ খাবো বন্ধুরা, মাছ খাবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে জানো তো বন্ধুরা। আমি ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি, নিয়ে ভাত বসিয়েছি, দিয়ে এবার ভাতটা হতে হতে আমি নিচের ঘরে চলে আসলাম। এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি যেসব কাজকর্মগুলো আছে সেগুলো এক এক করে নেবো। দেখো তো বিছানাটা গোছানো হয়েছে কিনা বন্ধুরা, কেমন লাগছে বলো তো। সিংহরায় পরিবারের এই ঘরটা কেমন লাগছে, তোমার বন্ধুদের ঘরটা কেমন লাগছে আমাকে কমেন্ট করো তো। দেখো বন্ধুরা, বিছানা গুছিয়ে রেডি করে ঘরটাও মুছে নিয়ে একবারে চলে আসলাম। সেই সঙ্গে সঙ্গে ভাতটাও দেখছি ফোটা আরম্ভ হয়ে গেছে, ভাত ফুটছে। আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে ফুলকপি। ফুলকপি দিয়ে আজকে মজা করে মাছের ঝোল রান্না করব আর খাওয়া হবে। আছে ধনেপাতা, লেবু, পেঁয়াজ, আর এদিকে আছে আগের দিনের ছিল একটু ঢ্যাঁড়স ছিল, আর কি কি কাঁচা লঙ্কা ছিল। তো বন্ধুরা এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা আমি ভাপিয়েই রান্না করি জানো তো বন্ধুরা। তো এই এক এক করে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল কার কার ভালো লাগে খেতে। আর এখনকার সিজনের ফুলকপি তো ভীষণ টেস্ট, কিন্তু একটু ভাপিয়ে নিতে হয়। তো এই দেখো বন্ধুরা, আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে। ফুলকপির মধ্যে না অনেক কেমিক্যাল থাকে, পোকা থাকে, ছোট ছোট অনেক রকম মানে থাকে। ওর জন্য আমি একটু সবসময়ের জন্য ফুলকপিটা ভাপিয়ে নিয়ে রান্না করি। আর ওইদিকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে ফুলকপিটাকে তো তুলে নিলাম, নিয়ে ওই জলের মধ্যে একটু আলুটাও ভাপিয়ে নেব। এক এক করে মাছ ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কি মাছ তোমরা বলতে পারবে? আমাকে কমেন্ট করো তো, এটা কি মাছ আমি আজকে রান্না করব। অবশ্য মাছটা গোটাই এনেছিল, কিন্তু ওটা আর দেখানো হয়নি। তো এখন মাছটা আমি আমি নিজেই বাড়িতে কেটেছি। মাছটা ছিল 800 গ্রাম ওজন ছিল। আর এই মাছটা আমি নিজেই বাড়িতে কেটেছি, কেটে আর কি দেখো। আর এদিকে একটু গরম ভাত আর মাছ ভাজা তেল দিয়ে রেডি করে দিচ্ছি। আমার গৃহের কর্তা খেয়ে কাজে যাবেন। আর এদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিচ্ছি, একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর এদিকে ফুলকপি আলুও ভাজা করে নিয়েছি, সুন্দর করে একদম ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা করেছিলাম। আর এদিকে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি ফোড়নে। তো এতদিন পর মাছের ঝোলটা কেমন লাগছে খেতে, খেতে তো অসাধারণ হয়েছিল। তোমাদের দেখতে কেমন হয়েছে একটু বলো তো বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরিবারের সবাই চলে এসো, রাত্রি 10টার সময় আমি লাইভে আসবো, ঠিক আছে?